ব্রিটিশের যে ব্রিটেনের রানী মহারানী ভিক্টোরিয়া, তোমরা কিন্তু সবাই নাম শুনছো, সেই মহারানী ভিক্টোরিয়ার যে 4 জন সন্তান ছিল তার 2 জন এই হিমোফিলিয়ায় আক্রান্ত হয়েছিল বা এই রোগটাতে আক্রান্ত হয়েছিল। এই জন্য এটাকে আমরা বলছি রাজকীয় রোগ। এটা কিন্তু একটা এমসিকিউ। ওকে, আসসালামু আলাইকুম, ই মাস্টারের পক্ষ থেকে স্বাগতম। এখন আমরা কথা বলবো একটা রাজকীয় রোগ নিয়ে। দেখছো, রাজকীয় একটা ভাব, বুঝছো এই রোগটার। কেন এটা রাজকীয় রোগ? দেখো, ব্রিটিশের যে ব্রিটেনের রানী মহারানী ভিক্টোরিয়া, তোমরা কিন্তু সবাই নাম শুনছো, সেই মহারানী ভিক্টোরিয়ার যে 4 জন সন্তান ছিল তার 2 জন এই হিমোফিলিয়ায় আক্রান্ত হয়েছিল বা এই রোগটাতে আক্রান্ত হয়েছিল। এই জন্য এটাকে আমরা বলছি রাজকীয় রোগ। এটা কিন্তু একটা এমসিকিউ। ওকে, সো সন্তান দুটোর নামও তোমার বইয়ে তুলে দেওয়া আছে, অ্যালিস আর বিয়াট্রিস। যাই হোক, নাম মুখস্থ করা লাগবে না, মোটামুটি মনে রাখো এটা একটা রাজকীয় রোগ। এবার দেখো হিমোফিলিয়া আসলে জিনিসটা কি। দেখো, যেহেতু হিমোফিলিয়া রোগটা তোমার জিন তত্ত্বের অধ্যায়ে আছে, তাহলে তোমরা বুঝতেই পারতেছো এটা হচ্ছে জিনের সমস্যার কারণে, মানে হিমোফিলিয়া রোগ জিনগত। দেখো, একটা অধ্যায় থেকে আসলে সব মুখস্থ করার কোনো দরকার নেই, সবকিছু মুখস্থ করার কোনো দরকার নেই। যে কথাগুলো বলবো জাস্ট অল্প অল্প মুখস্থ করবা, অল্প অল্প মনে রাখবা, সেগুলো পড়লেই কিন্তু টপিক ওয়াইজ বা হচ্ছে তোমরা সিকোয়েন্সিয়ালি পড়বা, তাহলে হয়ে যাবে। ওকে, সো আমি যে কথা কি যতটুকু বলবো হিমোফিলিয়া নেই এতটুকু জানলেই হচ্ছে আপাতত। কি, এটা হচ্ছে জিনগত রোগ, যেহেতু 11 অধ্যায়ের জিনিস, তোর জিনগত তো হবেই। সেটা একটা জিনগত রোগ। এটা হচ্ছে মিউট্যান্ট জিন। কি জিন? তোমার বই লেখা আছে মিউট্যান্ট জিন। মিউট্যান্ট জিনের কারণে এই রোগটা হয়, হিমোফিলিয়া। এটা রাজকীয় রোগ। এবার দেখো হিমোফিলিয়া আসলে হয়েছে কিনা তুমি বুঝবা কি করে। হিমোফিলিয়াতে দেখো রক্ত তঞ্চন, ব্লাড ক্লটিং, তোমার আজমল স্যারের বইয়ে লেখা আছে রক্ত তঞ্চন হচ্ছে 3 থেকে 8 মিনিট, আবার লেখা আছে 4 থেকে 5 মিনিট। যাই হোক, দুটাই ঠিক, দুটাই তোমরা অ্যান্সার দিবা। যে রক্ত তঞ্চন, রক্ত তঞ্চন, রক্ত তঞ্চন, রক্ত তঞ্চনটা হলে কত মিনিট? 3 থেকে 8 মিনিট বা 4 থেকে 5 মিনিট। এখন এই যে হিমোফিলিয়া রোগটির কথা আমি বললাম, এই হিমোফিলিয়া রোগে রক্ত তঞ্চন 3 থেকে 8 মিনিট বা 4 থেকে 5 মিনিটের ভিতরে হয় না। সো রক্ত তঞ্চনের ডিলে, রক্ত তঞ্চন ঘটিত রোগ। সো রক্ত তঞ্চনে কি হবে? দেরি হবে, মনে থাকবে। সো এটা কিসের রোগ? রক্ত তঞ্চন ঘটিত, রক্ত তঞ্চন ঘটিত রোগ মিউট্যান্ট জিন দ্বারা হয়। এটা একটা জিনগত। হিমোফিলিয়া রোগকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি। হিমোফিলিয়া রোগকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি। দেখো, একটা হচ্ছে হিমোফিলিয়া এ আর একটা হচ্ছে হিমোফিলিয়া বি। একটা হচ্ছে হিমোফিলিয়া এ আর একটা হচ্ছে হিমোফিলিয়া বি। এখন এই যে হিমোফিলিয়া এটা আসলে বেশি হয়, হিমোফিলিয়া এটা কি হয়? বেশি হয়। এই জন্য এটাকে আমরা বলছি ক্লাসিক। এটাকে আমরা বলছি কি? ক্লাসিক হিমোফিলিয়া। ক্লাসিক হিমোফিলিয়া, মনে থাকবে। সো হিমোফিলিয়া এটা হচ্ছে ক্লাসিক হিমোফিলিয়া। দেখো, রক্ত তঞ্চনের যে 13টা ফ্যাক্টর আছে তার ভিতরে 8 আর 9 নাম্বার ফ্যাক্টর, এই দুটাকে আমরা 8 নাম্বার ফ্যাক্টরকে আমরা বলছি অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর। সো এটা হচ্ছে রক্ত তঞ্চনের, যেহেতু এ আগে বি পরে, সো এটা হচ্ছে 8 নাম্বার ফ্যাক্টর, 8 নাম্বার ফ্যাক্টর। আর এটা কি? 9 নাম্বার ফ্যাক্টর, মনে থাকবে। হিমোফিলিয়া বি তাহলে কয় নাম্বার ফ্যাক্টর? 9 নাম্বার ফ্যাক্টর। আর 8 নাম্বার ফ্যাক্টর কি? হিমোফিলিয়া এ, মনে থাকবে। এবার দেখো, দেখো বি এর পরের লেটারটা, বি এর পরের লেটার কি? বি এর পরে ইংরেজি বর্ণমালায় আসে সি, আর সি এর পরে ইংরেজি বর্ণমালায় আসে ডি, মনে থাকবে। সো বি এর পরে আসে সি, সি এর পরে আসে ডি। তোমরা বল ভাই এটা কি শিখাচ্ছেন? এবিসিডি শিখাচ্ছেন? দেখো, তাহলে এই যে বি এর পরে সি, দেখো এই যে এটা দিয়ে মনে রাখবো তোমরা হিমোফিলিয়া বি। হিমোফিলিয়া বি কে বলা হয় ক্রিসমাস ডিজিজ, ক্রিসমাস ডিজিজ, মনে থাকবে। সো ক্রিসমাস ডিজিজটা কোন হিমোফিলিয়া? হিমোফিলিয়া বি কে আমরা বলছি ক্রিসমাস ডিজিজ। আর এই যে 9 নাম্বার ফ্যাক্টর, এইটাকে আমরা বলছি ক্রিসমাস ফ্যাক্টর। এটাকে কি বলছি? ক্রিসমাস ফ্যাক্টর। আর 8 নাম্বার ফ্যাক্টরকে আমরা বলছিলাম অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর, অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর। সো যদি 8 নাম্বার ফ্যাক্টরে কোনো ঝামেলা হয়, হবে হিমোফিলিয়া এ, যেটাকে আমরা বলছি ক্লাসিক হিমোফিলিয়া। আর যদি 9 নাম্বার ফ্যাক্টর যদি না থাকে, তাহলে সেটা হবে ক্লাসিক বি হিমোফিলিয়া বা হচ্ছে হিমোফিলিয়া বি, সেটাকে আমরা বলছি ক্রিসমাস ডিজিজ, ক্রিসমাস ডিজিজ। হিমোফিলিয়া নিয়ে আপাতত তোমার এতটুকু জানলেই হবে। আরেকটু তোমার জানতে হবে যে হচ্ছে হিমোফিলিয়া হচ্ছে একজন হিমোফিলিক পুরুষ আর হিমোফিলিক মহিলার বিয়ে হলে কি হবে, বাহকের সাথে
তোমার সুস্থ সন্তানের বিয়ে হলে কি হবে, এটা তোমার একটু জানতে হবে, জিনতত্ত্ব অধ্যায় সেটা আমরা আলোচনা করব। সো হিমোফিলিয়া নিয়ে আপাতত এমসিকিউ এর জন্য এতটুকুই মাথায় রাখো, বেশি আর পড়ার দরকার নেই। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ।